তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ কিছুদিনের মধ্যেই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে। এসআইআর সিস্টেম যে এসআইআর চলছে, সেই এসআইআর প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় নতুন ভোটারের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ নতুন ভোটারের জন্য যে আপনারা ফর্ম 6 ফিল আপ করবেন, সেই ফর্ম 6 ফিল আপের ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার সময় অনলাইনে সিস্টেম চেঞ্জ করা হয়েছে, সেই সিস্টেমটা কি চেঞ্জ করা হয়েছে এবং কী প্রসেস রয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর প্রথমে দেখুন আপনারা দুটো অপশান দেখতে পাবেন, লগ ইন এবং সাইন আপ। এই পোর্টালে যদি আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। যদি আপনাদের এই পোর্টালে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি লগ ইন অপশানে চলে যাবেন। লগ ইন অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা আপনারা ভোটার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর ক্যাপচারটা লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরই দেখুন আপনি এই রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখান থেকে ওটিপিটা লিখবেন। লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার ভোটার সার্ভিস পোর্টালের পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা আছে এখানে গিয়ে ফিল ফর্ম 6 এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কয়েকটা স্টেপে ফর্ম 6টা ফিল করতে হবে। এরপর প্রথম অপশানে দেখুন এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ড্রপডাউনে জেলা আসবে, যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এখানে ড্রপডাউনে এসি আসবে, এখান থেকে আপনাদের এসিটা সিলেক্ট করে নেবেন, অটোমেটিক নাম্বার এসে যাবে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস আসবে। এখান থেকে আপনারা ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্টে দেখুন সুর নেম যদি থাকে সেক্ষেত্রে আপনার নামটা লিখে দেবেন। প্রথমের অপশানটা এখানে উপরে ইংরেজি নামটা লিখবেন। লেখার পর নিচে বাংলা অটোমেটিক এসে যাবে। যদি আপনাদের বাংলাতে কারেকশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা পাশে যে কিবোর্ড আছে কিবোর্ডে ক্লিক করে আপনারা কারেকশন করে নেবেন। নাম লেখার পর এখান থেকে একটা আপলোড পাসপোর্ট ফটো, এখান থেকে একটা পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। সেই ফটোটা আপনাদের 2 MB সাইজের মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। এই ফটোটা আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নেম অ্যান্ড সুরনেম অফ অ্যানি ওয়ান রিলেটিভ, অর্থাৎ যে কোনো একজন রিলেটিভের নাম এখানে দিতে হবে। এখানে বাবা, মা, হাজব্যান্ড বা ওয়াইফ বা লিগেল গার্জেন যে কোনো একজনকার ডিটেলস দিতে হবে। এখানে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার নাম দিবেন এবং টাইটেলটা দেবেন। বাংলাতে অটোমেটিক এসে যাবে। যদি কারেকশন করার থেকে থাকে তাহলে পাশে কিবোর্ড অপশান থেকে সেম একইভাবে কারেকশন করিয়ে নেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন মোবাইল নাম্বার দিতে হবে। সেলফে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। মোবাইল নাম্বার লেখার পর মেল আইডি যদি আপনারা দিতে চাইছেন তাহলে ইমেল আইডিটা এখানে সেলফে টিক করে ইমেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আধার ডিটেলস, এখান থেকে আধারের ডিটেলসটা দিতে হবে। এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইন্টার আধার নাম্বারের জায়গায় আবেদনকারীর আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ ডিটেলস, ওখানে আবেদনকারীর জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে 7 নম্বরে দেখুন বলা আছে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে জন্মের প্রমাণপত্র হিসেবে। এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর ডকুমেন্টস এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও বোর্ড সার্টিফিকেট বা ইন্ডিয়ান পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। 2 MB সাইজের জেপিজি, পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটের আপলোড করবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনাদের বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা দিতে হবে। প্রথমে দেখুন আছে হাউস, বিল্ডিং নাম্বার, এখানে নাম্বারটা দিবেন। এরপরে আপনারা এখানে লোকালিটি দিয়ে দিবেন। দেওয়ার পর ভিলেজ বা টাউনের নামটা দিবেন। এখানে নিচে বাংলায় অটোমেটিক এসে যাবে। এরপর পোস্ট অফিস, পিনকোড নাম্বার এবং তালুকা বা মণ্ডল যেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। এটা এই বক্সে টিক দিবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্টসে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা ওয়াটার, ইলেকট্রিক বা গ্যাস কানেকশনের বিল দিতে পারেন, আধার কার্ড, ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান পাসপোর্ট এবং রেজিস্টার্ড ডিড যে কোনো একটা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন আছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন, পার্সেন্টেজ দিবেন। যদি
না হয়ে থাকেন তাহলে এটা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা অপশনাল আছে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট ইয়েস করে সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন আছে ফ্যামিলি মেম্বার যে ডিটেলস, তার ডিটেলস দিতে হবে। আপনি যে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা দিলেন, ধরুন ওখানে উপরে যদি বাবার ডিটেলস দিয়ে থাকেন তাহলে এখানে বাবার নাম দিবেন এবং রিলেশনটা দিবেন। এখান থেকে রিলেশন দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ আপনার বা আবেদনকারীর বাবার এপিক নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ডিক্লারেশন ফর্ম এসে যাবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা এখানে এসে যাচ্ছে এবং বাবার নাম এসে যাচ্ছে। এখানে পাশে দেখুন অপশনাল আছে, বাবার এপিক নাম্বারটা এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে মায়ের নামটা দিবেন, মায়ের এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে স্পাউস নেম এখানে স্বামী বা স্ত্রীর নামটা দিবেন এবং তার এপিক নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন সেম এসআইআর এর মতো এখানে দুটো অপশন আছে, মাই প্যারেন্ট নেম বা বাবা, মা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন ইলেক্টেড রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট এসআইআর এ ইলেক্টেড রোলে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখান থেকে আপনাকে সেট করতে হবে। তাহলে এখানে আপনারা এখানে ফর্ম 6 বা নতুন ভোটার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এসআইআর এর মতো আপনাকে এখানে 2002 অথবা লাস্ট যে এসআইআর হয়েছে সেই এসআইআর এর ডিটেলস এখানে লিঙ্কিং করতে হবে, সেই জন্য আপনারা এখানটায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ধরুন আপনার বাবার লাস্ট এসআইআর এ নাম ছিল, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এসিটা সিলেক্ট করবেন। এই জায়গাটায় নতুন আপডেট দেওয়া হয়েছে, এই অপশানটা ছিল না। এখানে এসিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পোলিং স্টেশন নামটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, ড্রপডাউন এসে যাবে। আপনার আবেদনকারীর বাবা যে পোলিং স্টেশনে ছিল সেই ডিটেলসটা সিলেক্ট করবেন। এরপরে সিরিয়াল নাম্বার এখান থেকে যিনি আবেদন করছেন তার বাবার ডিটেলস যেহেতু এখানে লাস্ট এসআইআর ছিল সেই জন্য এখানে তার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। সিরিয়াল নাম্বারটা লেখার পর এখানে সম্পর্কটা লিখতে হবে। সম্পর্ক লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন ডিটেলসটা অটোমেটিক লাস্ট এসআইআর থেকে এসে যাচ্ছে। সেম এভাবে ডিটেলসটা আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে যে বক্স আছে সেই বক্সে টিক দিবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডিটেলসটা অটোমেটিক শো করে যাচ্ছে। অর্থাৎ এখানে নতুন ভোটারের আবেদনের ক্ষেত্রেও তার পিতা বা মাতার বা ঠাকুমা বা ঠাকুরদার লাস্ট এসআইআর এর যে ডিটেলস আছে সেই ডিটেলসটা এখান থেকে অটোমেটিক সার্চ করে বের করতে হচ্ছে। বের করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ডিক্লারেশন আছে, এখান থেকে ভিলেজ বা টাউনের নাম দেবেন এবং স্টেটটা দেবেন, দেওয়ার পর ডিস্ট্রিক্ট এবং এখান থেকে আপনারা এই যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসে কত বছর কত মাস বসবাস করছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে প্লেসটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর ওটিপিটা দিয়ে ফর্মটা সাবমিট করে দেবেন। এইভাবে আপনারা নিউ ভোটারের জন্য বা ফর্ম 6 সাবমিট করতে পারবেন। অর্থাৎ নতুন ভোটার বা ফর্ম 6 অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ওই এসআইআর এর লাস্ট এসআইআর এর ডিটেলসটা আপনাদেরকে এখানে সার্চ করে বের করতে হয়েছে। এই সিস্টেমটা নতুন চালু করা হয়েছে, অর্থাৎ লিঙ্কিং হিসাবে আপনাদের ভোটার কার্ডটা ইস্যু হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।